হ্যালো এভরিওয়ান। আজকে আমরা সরল রেখা এবং বৃত্তের একটা কম্বাইন্ড ম্যাথ সলভ করার চেষ্টা করব। কোশ্চেনটা আমি এখানে দিছি। কোশ্চেনটা আমরা পড়ি এখন। y ইকুয়াল 7 রেখার সাপেক্ষে x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0 প্রতিবিম্ব একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু নির্দেশ করে। আচ্ছা, এবং সমান সমান বাহুদ্বয় y ইকুয়াল x রেখার সাপেক্ষে 3,4 এর প্রতিবিম্ব দিয়ে যায়। উক্ত ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে। তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? ওই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তার যে শীর্ষবিন্দুগুলো আছে এগুলো আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো এগুলো বের করতে গেলে আমাদেরকে কিছু ডাটা তারা ম্যাথের মধ্যে দিছে, এগুলো আমরা একটু দেখি। ওয়াই ইকুয়াল 7 রেখার সাপেক্ষে এত এর প্রতিবিম্ব, ঠিক আছে? তাহলে ওইটা কি করে? একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু নির্দেশ করে। তার মানে এই যে এসি বাহুটা আছে, এই এসি বাহুটা কি? এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি এর প্রতিবিম্ব। তার সাপেক্ষে প্রতিবিম্ব ওয়াই ইকুয়াল 7 রেখার সাপেক্ষে। তাহলে ওয়াই ইকুয়াল 7, এই রেখাটা কি? একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে আমি এখানে একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা আট করে রাখছি। তাহলে এটাকে আমরা বললাম ওয়াই ইকুয়াল 7 একটা সরল রেখা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সরল রেখা কি? এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল 0। তাহলে এটা কি টাইপের সরল রেখা? আমরা যদি এটাকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এই টাইপের চিন্তা করি, বা আমরা যদি এইভাবে চিন্তা করি না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি, তারপর আমরা যদি সরলরেখাটা আর্ট করার চেষ্টা করি, মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, এই আকৃতিতে যদি সরলরেখা বানাই, তাহলে এই সরলরেখাটা দেখতে কেমন হবে? এই সরলরেখাটা দেখতে অনেকটা একটু wait, এই সরলরেখাটা দেখতে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের যে সরলরেখা আছে ওইটার মতন দেখতে হবে, তাই তো? তাহলে সরলরেখাটা দেখতে কেমন হবে? এরকম টাইপের হবে। তাহলে ওটা কি করবে? ওয়াই অক্ষের পজিটিভ দিক থেকে প্লাস থ্রি পরিমাণ হচ্ছে কি করবে? সি এর মানটা কি? প্লাস থ্রি, তাই তো? সরি, এতে সমস্যা হয়েছে। তো সিটার মান কত? থ্রি। তাহলে ওয়াই অক্ষের পজিটিভ দিক থেকে তিন অংশ সে কেটে নিবে। তাহলে এটা আমার কিসের সমীকরণ? এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল জিরো, এইটার সমীকরণ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি আমরা। ওয়াই ইকুয়াল 7 রেখার সাপেক্ষে, তাহলে ওয়াই ইকুয়াল 7 রেখাটা আমার এখানে একটা মিরর ইমেজের মতন কাজ করবে, ঠিক আছে? আমাদের প্রতিবিম্ব আমরা শিখতেছি, এখন আমরা কি প্রতিবিম্ব শিখতেছি সেটা বলি, যে রেখার সাপেক্ষে রেখা। হ্যাঁ, আমার একটু ঠান্ডা লাগছে তো, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব আমরা শিখবো এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন রেখার সাপেক্ষে? ওয়াই ইকুয়াল 7 রেখার সাপেক্ষে, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল 7 যে রেখাটা আছে, এই রেখাটা আমার একটা মিরর ইমেজের মতন কাজ করবে। তাহলে আমরা ফিজিক্সে অনেকে পড়ছি না, যে একটা আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তাকে আমরা কি বলি? আপাতন কোণ, তাই তো? আর এটা হচ্ছে কি? প্রতিফলিত কোণ। তাহলে আই ইকুয়াল কি হবে? আর হবে। তাহলে এটা যদি আই হয়, এটা যদি আমাদের থিটা হয়, এবং আই ইকুয়াল আর যদি হয়, তাহলে এটাও আমাদের কি হবে? থিটা হবে না? তাহলে দেখো, এই রশ্মিটা, মানে এই সরল রেখাটার প্রতিবিম্ব কিরকম হবে বলো তো? এটার প্রতিবিম্ব কি এমন হবে? তাহলে এখানে যে কোণটা হবে, এটা যদি থিটা হয়, তাহলে এটাও কি হবে? থিটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমাকে এই সমীকরণটা বের করতে হবে। এটা যেটা আছে এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব কিভাবে বের করে আমরা এখন শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই রেখার ডাল আর এই রেখার ডাল সমান হবে, কারণ কি? তাদের ভিতরের মানে ওয়াই ইকুয়াল 7 এবং এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি, এই দুটো সরল রেখার মধ্যবর্তী কোণ, এবং এই যে প্রতিবিম্বর যে রেখাটা আছে তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয়, তাহলে তাদের ডালটাও কি হবে? সমান হবে। তাহলে এই রেখার যে ডাল, এই রেখার ডাল, এটা কি হবে? আমাকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কিন্তু কোনটা সমান হবে? সরি, তাহলে দেখো, ডাল এখানে হচ্ছে, এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, এটা তোমরা বুঝতেই পারতেছো। তাহলে দেখো, এই কোনটা কত সেটা আমরা বের করি। তাহলে এই কোনটা কত হবে? দেখো, আমরা টেন থিটার একটা সূত্র জানি। টেন থিটা ইকুয়াল কি হবে? দেখো, এটার ডাল কত? এটার ডাল কত? এটার ডাল হচ্ছে ওয়ান। হ্যাঁ, তাহলে ওয়ান হলে, আর এটার ডাল কি? এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার ডাল কত? শূন্য। ঠিক আছে? তাহলে এটার ডাল হচ্ছে ওয়ান। তাহলে কি হবে বলো? ওয়ান বাই ওয়ান। তাহলে
অ্যাঙ্গেলটা কত হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এই যে সরলরেখা, প্রতিবিম্বিত যে সরলরেখাটা আছে ওইটার ডাল মনে করো আমরা ধরলাম এম। তাহলে আমি কি বলতে পারি, 1045, আর এটার অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা তো সমান, তাহলে 45 ইকুয়াল কি হবে বলো? প্লাস মাইনাস হবে, তাই না? এখানেও প্লাস মাইনাস আছে, যাই হোক, প্লাস মাইনাস পরে কি হবে, যে এটার ডাল তো আমি জানি এটা জিরো, তাহলে আমি ধরলাম এম বাই ওয়ান, তারপরে কি হবে তাহলে আমাকে কি বের করতে হবে, এটার ইকুয়েশনটা বের করতে হবে, তাই তো? তাহলে এম বাই ওয়ান, তাহলে এখানে কি হবে, আমরা কি পজিটিভ নিব না নেগেটিভ নিব? নেগেটিভ নিব, তাহলে এম ইকুয়াল কি হবে, মাইনাস ওয়ান। বুঝতে পারছো? ঠান্ডা লাগছে তো এই কারণে। তাহলে আমি এই রেখাটার ডাল জানি, এখন আমাকে কি করতে হবে, দেখো এই দুইটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এই ছেদ বিন্দুটা আমাদের কি করে নিয়ে আসতে হবে, বের করতে হবে, ঠিক আছে? তা তোমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এই দুইটা সলভ করো বা মুখে মুখেই করো, তাহলে এক্স এর মান কি আসতেছে, এক্স এর মান আমার এখানে আসতেছে 4, 4 যদি আমরা বসাই তাহলে ওয়াই এর মান আসতেছে আমার 7। তাহলে এই পয়েন্টটার মান হচ্ছে 4,7। তাহলে এটা ডাল জানি, পয়েন্টের মান জানি, তাহলে এই সরল রেখাটা আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এই সরল রেখাটা কি হবে, এই বিন্দুর যে সরল রেখা, এই সরল রেখাটা হবে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এম এর মান কত, মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হবে আমাদের এক্স প্লাস ওয়াই 11 জিরো। তাহলে এই যে প্রতিবিম্বটা আছে, এই প্রতিবিম্বটা কি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু নির্দেশ করে, তাই তো? তাহলে এটার যে ইকুয়েশন সেটা কি, এক্স প্লাস ওয়াই মাইনাস 11 = 0। ঠিক আছে? আচ্ছা, আমরা এই পার্টটা তো বুঝছি, তাহলে এই পার্টটা আমরা হচ্ছে এখন মুছে দেই, জায়গা লাগবে তো। তাহলে দেখো, আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেছি। তাহলে আমরা আর কি বের করতে পারি দেখো তো। আরেকটা জিনিস বলছে যে সমান সমান বাহুদ্বয়, সমান সমান বাহুদ্বয় কি করছে, যে y ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে থ্রি 3,4 এর প্রতিবিম্ব দিয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা শিখবো কি, এই জিনিসটা আমরা শিখছি কি, এই জিনিসটা শিখছি আমরা রেখার সাপেক্ষে রেখা। এবার আমরা শিখবো রেখার সাপেক্ষে বিন্দু। ঠিক আছে? বিন্দুর প্রতিবিম্ব। তাহলে দেখো, y ইকুয়াল এক্স রেখাটা কি একটা মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এটার প্রতিবিম্ব গুলা কেমন হবে, ধরো এখানে যদি আমার একটা পয়েন্ট লেটস সে এক্স কমা ওয়াই হয়, তাহলে এখানে হবে ওয়াই কমা এক্স, মানে এর মানে বুঝছো, জাস্ট উল্টে যাবে। তাহলে এখানে যদি 3,4 থাকে, তাহলে এখানে কি হবে, 4,3। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, ত্রিভুজের বৃহত্তম বাহুদ্বয় ও সমান সমান বাহুদ্বয় এত রেখার সাপেক্ষে এত প্রতিবিম্ব দিয়ে যায়। তাহলে সমান সমান বাহুকে আমার এখানে বিসি এবং এবি, বিসি আর এবি দুইটা একটা বিন্দু দিয়ে যায়, তাহলে কি সেটা বি বিন্দুটাকে নির্দেশ করতেছে না? তাহলে বি বিন্দুর মান আমরা কত পাইলাম, 4,3। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তাহলে এই একটা সরল রেখা জানি, একটা বিন্দু জানি, এখন আমাকে এ আর সি এই দুইটা পয়েন্ট আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এটা যদি 4 হয় তাহলে এর যে ভুজটা আছে সেটা আমরা অলরেডি জানি, সেটা কত হবে, 4 হবে। একই ইয়ার উপরে আছে, অক্ষের উপরে আছে। এবার আমাকে ওয়াইটা বের করতে হবে। আচ্ছা, এটা আমরা এইভাবে বের না করলেও আমরা কি করতে পারি দেখো তো, যে এটার ডাল জানি আমরা। ঠিক আছে? এটার ডাল জানি, তারপরে এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা জানি, আর এটা একটা বিন্দু দিয়ে যায়। তাহলে এটার ডালটা আমরা বের করব, কিভাবে ডালটা বের করব, দেখো এটা যে আছে তার ডালটা বের করব, তাহলে কত হবে, 10 45 ডিগ্রি ইকুয়াল, এটার ডাল কত, -1। বুঝতে পারছো? তাহলে এটার ডাল যে আছে এটা কি, এটা অলরেডি এক্স অক্ষের একটা সমান্তরাল সরল রেখা। তাহলে ওর ডাল আলটিমেটলি কি হবে বলো তো, শূন্য হবে না? তাহলে আমাদের কি বের করার দরকার আছে? নাই। তাহলে ও একটা পয়েন্ট দিয়ে যায়, তাহলে কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল
আমাদের আগের ভিডিওতে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, আমরা আবার শুরু করি। দেখো, y-3 = 0, তাহলে এর ডালটা কত হবে? আমরা এটা করি নাই কেন? যে এর ডাল হবে শূন্য, কারণ এটা কি এক্স অক্ষের সমান্তরাল একটা লেখা। তাহলে এখানে শূন্য হবে, তাহলে কি হবে? 3। তাহলে এটার ইকুয়েশন আমরা জানি। এটার ইকুয়েশন কি? y = 3। দেখো, এক্স অক্ষের সমান্তরাল কোন সরল রেখার ইকুয়েশন কি হবে? y = কনস্ট্যান্ট। তাহলে কি হলো? y = 3 একটা সরল রেখা। তাহলে এটা কি? এটার ইকুয়েশনটা কি হবে? এটা ওয়াই অক্ষের প্যারালাল একটা ইকুয়েশন। তাহলে এটা কি হবে? x = 4। কেন? এটা তো বুঝতেই পারছো। তাই তো। আচ্ছা, আমার কি লাগবে? পয়েন্ট লাগবে না? তাহলে এটা যদি x = 4 হয়, তাহলে এটা যদি 4 হয়, এখান থেকে আমরা y এর মান বের করতে পারি, কারণ এই দুইটা ইন্টারসেক্ট করছে কি? ইন্টারসেক্টের মাধ্যমে, এই দুইটা সরল রেখার ইন্টারসেক্টের মাধ্যমে কি হয়েছে? যে আমি এই পয়েন্টটা পাবো। তাহলে এখানে 4 বসাইলে y এর মান আসতেছে আমার কত? y এর মান আসতেছে আমাদের 7। ঠিক আছে? আর এইখানে যদি আমি হচ্ছে বসাই, তাহলে আমার কত আসতেছে? এটা তো 4 পেয়ে গেছি, তাই না? তাহলে এখানে যদি আমি হচ্ছে 4 বসাই, তাহলে এই পয়েন্টটার নাম, পয়েন্ট আসবে কত? 4,4। উন্নত, এখানে তো y এর মান 3, তাহলে হবে কত? 8,3। 8,3, তাহলে আমি 3টা পয়েন্ট পেয়ে গেছি। ঠিক আছে? তো 3টা পয়েন্ট বসে আমি হচ্ছে কিভাবে বৃত্তের ইকুয়েশন বের করি, এটা সবাই জানো। হুম, তুমি x² + y² + 2gx + 2fy + c = 0, এই ইকুয়েশন আমার ওগুলো আননোন আছে। ওইখান থেকে তুমি হচ্ছে বসাইলে আমরা হচ্ছে কি পাবো? বৃত্তের ইকুয়েশনটা পাবো। তো আশা করি সবাই বুঝতে পারছো, যেহেতু আমরা হচ্ছে, আমি ধরেই নিতেছি যে আমরা সবাই হচ্ছে তিন বিন্দুগামী বৃত্তের ইকুয়েশন কিভাবে বের করে সেটা আমরা জানি। আমি একটু করতেছি না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি ভিডিওর পরের পার্টে দেখাবো যে এই যে তিনটা গ্রাফ আছে, মানে গ্রাফগুলো দেখাবো, যে এই সরলরেখার গ্রাফগুলা, যে সরলরেখার গ্রাফগুলা, মানে y = 7, x - y + 3 = 0। তারপরে হচ্ছে আমরা যে সরলরেখাগুলো পাইছি, ওই গ্রাফটা আমি ভিডিও পরের পার্টে দেখাবো। তারপরে সরলরেখা। আচ্ছা, আমরা যে 5টা সরলরেখার ইকুয়েশন দেখছি, ওগুলো একটু গ্রাফিক্যাল ভাবে দেখি এগুলো কেমন। যা আমাদের কি সরলরেখার ইকুয়েশন গুলো ছিল? y = 7, তারপরে ছিল কি? y = 7 যে সরলরেখাটা আছে, এটা কি এখানে গ্রিন লাইনের মাধ্যমে দেওয়া আছে? তাহলে দেখো, এই যে গ্রিন লাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে। x - y + 3 = 0, দেখি এখানে ব্লু কালার। তাহলে এখানে দেখো যে সরলরেখাটা এমন। তারপর x = 4, এটা হচ্ছে এমন। তারপরে হচ্ছে x + y - 11 = 0। তো সেটা কি? এটা হচ্ছে যে ইয়েলো লাইনটা হচ্ছে তা, এই সরলরেখাটা। তারপর হচ্ছে y = 3, হচ্ছে এটা। তাহলে দেখো যে এই রেখার সাপেক্ষে, মানে y = 7 রেখার সাপেক্ষে তোমার হচ্ছে এই যে ব্লু লাইন যেটা আছে, x - y + 3 = 0, ওর প্রতিবিম্বটা বানাতে বলছে। তাহলে ওর প্রতিবিম্বটা কি হবে? দেখো এখানে যে অ্যাঙ্গেল, হ্যাঁ, এই দুইটা গ্রিন এবং সবুজ, এই ইয়ার মধ্যে, নীলের মধ্যে, আর হচ্ছে গ্রিন এবং ইয়েলোর মধ্যে যে অ্যাঙ্গেল, দুইটা কি সমান না? তাহলে ইয়েলোটা কি হচ্ছে? এটার প্রতিবিম্ব। y = 7 এই গ্রিন লাইনের সাপেক্ষে তোমার হচ্ছে ব্লু লাইনটা প্রতিবিম্ব হচ্ছে এই ইয়েলো লাইন। ঠিক আছে? আর হচ্ছে, এটা তো আশা করি বুঝছো। আর রেড লাইনটা কি বোঝাচ্ছে? যে এক্স অক্ষের সমান্তরাল যে সরল রেখাটা আছে, দেখো এখানে প্রত্যেকটা পয়েন্টে কত? 4 দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমাদের ওইখানে কিন্তু 4,7 ছিল। ঠিক আছে? যেমন দেখো, যে এই পয়েন্টটা যদি আমরা দেখি, দেখো যে অলমোস্ট 4,7 দেখা যাচ্ছে। আর আমরা যদি আরেকটু জুম ইন করি, তাহলে বোঝা যাবে আর কি। ওই চিত্রটার মতনই অনেকটা। আশা করি বুঝতে পারছো। আমি আমার বেস্টটা দিয়ে পড়ানোর চেষ্টা করছি, সবাই আমার জন্য দোয়া করবা।